প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মজার ঘটনা ঘটে গেছে। আহা, মুখের হাসিটা 2 দিন রইল না। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড তিনি ভারত সফর করেছেন এবং সেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, ইসলামপন্থী সন্ত্রাসী যে উত্থান হচ্ছে এবং খিলাফতের চেষ্টা করা হচ্ছে, খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে, সে বিষয়ে সরকার সহযোগিতা করছে এবং এই বিষয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী ইসলামপন্থী সন্ত্রাসীদের দমনের ক্ষেত্রে বদ্ধপরিকর। এই ছিল তুলসী গ্যাবার্ডের বক্তব্য। তো এখন তার সেই বক্তব্য দেওয়া 2 দিন পরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, তিনি প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেছেন যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিয়েছে নাগরিকের অধিকার নিশ্চিতকরণে, নাগরিকের নিরাপত্তায় যেসব পদক্ষেপ তারা নিয়েছে সেগুলোতে খুশি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তুলসী গ্যাবার্ডের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন যে তুলসী গ্যাবার্ড হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতনের কথা বলেছেন এবং বিশেষ করে তিনি উল্লেখ করেছেন যে ইসলামপন্থী সন্ত্রাসীদের উত্থান হচ্ছে এইটা। তবে এই পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তিনি এও বলেছেন যে এইটা উদ্বেগজনক অবস্থায় পৌঁছায় নাই, এখনো পর্যন্ত উদ্বেগজনক অবস্থায় সেটা পৌঁছায়নি, এইটা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। তার মানে হচ্ছে তুলসী গ্যাবার্ড যে বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের সাথে সম্পর্ক নেই। তুলসী গ্যাবার্ড তিনি প্রভাবিত হয়েছেন, হয়তো ভারতীয়দের কথার মাধ্যমে তিনি প্রভাবিত হয়েছেন। তুলসী গ্যাবার্ডের যে ভারত প্রীতি, হিন্দু প্রীতি আছে সেইটা অনেক আগে থেকেই জানা। তিনি নিয়মিত ভারত সফর করেন, ভারত তাকে নিয়মিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, নিয়মিতভাবে ভারতের সাথে তাদের একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে, আত্মিক সম্পর্ক আছে। এখন এইটা নিয়ে সে এই ধরনের বক্তব্য দিয়েছে। সে অন্য একটা ধর্ম থেকে তার মা কনভার্ট হয়ে হিন্দু হয়েছে, সুতরাং তাদের একটা অন্য ধরনের আছে, বিতর্গত সম্পর্ক আছে, আন্তরিক সম্পর্ক আছে। তার এই যে বক্তব্য, এটা নিয়ে আগেই বলেছিলাম, প্রশ্ন করেছিলাম যে তার এই বক্তব্যের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের সাথে কতটুকু সম্পর্ক আছে সেটা নিয়ে প্রশ্ন তোলা যায়। এখন 2 দিন পরেই সেটা প্রমাণ হয়ে গেল এবং সেই বক্তব্য চলে এসেছে। সুতরাং এইটা হচ্ছে তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যের পরে বাংলাদেশে আলোচনা একেবারে তুঙ্গে উঠেছিল। একটা দলের লোকজন তারা মনে করেছিল যে তুলসী গ্যাবার্ড তাদেরকে একেবারে ক্ষমতায় বসিয়ে দিয়েছে, আবার ডক্টর ইউনূসকে একেবারে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, তার ক্ষমতা শেষ, তার চেয়ার শেষ। তো এই যে তাদের একটা মনোভাব ছিল, তাদের একেবারে মুখে হাসি ফুটেছিল, 32টা দাঁত তাদের বেরিয়ে গিয়েছিল, এখন তাদের সেই দাঁত আর বের হওয়ার কারণ দেখছি না। মোটামুটি তুলসী গ্যাবার্ডের সেই বক্তব্যকে প্রত্যাখ্যানই করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।